জাতীয় পার্টির মতো একটা দাস মার্কা দল, যে দল বলে যে ভারতের অনুমতি ছাড়া বাংলাদেশ বিষয়ে তাদের সাথে কি কথা হয়েছে সেই কথা তারা বাংলাদেশে বলতে পারবে না, সেই রকম একটা কৃতদাস ভারতীয় দল যারা বিগত সময়ে আওয়ামী ফ্যাসিজমকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে একচ্ছত্রভাবে নিরঙ্কুশভাবে সহযোগিতা করেছে, সেই জাতীয় পার্টিকে সাথে নিয়ে আমরা যারা বিগত সময়ে বিগত 16 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, গুম খুন আয়নাঘর ক্রসফায়ারের বিরুদ্ধে আন্দোলন করেছি, বাংলাদেশের জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলন করেছি, সেই জনগণের ভোটাধিকার এবং গুম খুনের সহযোগী জাতীয় পার্টিকে সাথে নিয়েই এই ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশের যে নির্বাচন 2026 সালের নির্বাচন অংশগ্রহণ হতে যাচ্ছে সেটার প্রতিবাদে এবং সেই নির্বাচনে জাতীয় পার্টি যেই নির্বাচনে অংশগ্রহণ করে সেই নির্বাচনে ফ্যাসিবাদ বিরোধী দলসমূহের অংশগ্রহণ সেটার প্রতিবাদ জানিয়ে আজকের এই ধিক্কার সম্মেলন। আপনারা দেখেছেন বিগত 16 বছর আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় আসার চেষ্টা করেছে বিনা ভোটে, 2014 সালে বিনা ভোটে 150-এর অধিক 54 জন এমপি আওয়ামী লীগের হয়েছিল। সেই নির্বাচনে বিএনপি জামাত সহ ফ্যাসিবাদ বিরোধী কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি, কারণ লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না এবং সেই নির্বাচনটি ছিল পাতানো। যে এই নির্বাচনে আপনার হচ্ছে ত্রয়োদশ যে সংশোধনী হয়েছিল সেখানে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে তারা এই নির্বাচনটি অনুষ্ঠিত করেছিল। বলা হয়েছিল, বিএনপি জামাতরা বলছিল যে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন হতে হবে। আওয়ামী লীগ সেটি না মেনে এই জাতীয় পার্টিকে ম্যানেজ করে ভারতের সহযোগিতায় সেই 14 সালে নির্বাচন করে বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণ করে বিনা ভোটে ক্ষমতায় এসেছিল। 2018 সালে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী দলসমূহ বিএনপি জামাত সহ অন্যান্য দলকে বুঝিয়েছে যে ভাই এবার আসেন, আমরা সুষ্ঠু একটি নির্বাচন করব, জনগণের ভোটাধিকার আমরা ফেরত দেব। সেই 2018 সালের নির্বাচনেও আমরা দেখেছি বিএনপি জামাতকে ধোঁকা দিয়ে সেই জাতীয় পার্টিকে সহযোগী করে রাতের ভোট দিনের ভোট রাতে সিল মেরে এই প্রশাসন পুলিশ সকলের সহযোগিতায় আবারও আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করেছে। সেটাতেও সহযোগী ছিল, বিরোধী দলের ভূমিকায় ছিল এই জাতীয় পার্টি। আপনারা বলেন একই সাথে জোট করে জোটের লোক এমপি হয়ে যে ভাই তোমাকে 30টা আসনে ছাড় দিলাম, সেই আসনগুলো বিজয়ী হয়ে তাকেই আমি বলছি আমার নাকি বিরোধী দল। একসাথে ইলেকশন করে সেই ইলেকশনে জয়ী হয়ে আমারই একটা অংশকে বলছি সে আমার বিরোধী দল। এই ধরনের ভণ্ডামি মার্কা ইলেকশনে 2018 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, সেখানে ছিল জাতীয় পার্টি তাদের প্রধান সহযোগী। 2024 সালের ডামি ইলেকশনেও এই জাতীয় পার্টিকে আসন বন্টন করে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে বাদ দিয়ে সেই জাতীয় পার্টিকে নিয়েই আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসেছিল। এই বাংলাদেশে আওয়ামী ফ্যাসিজম যে কায়েম হয়েছিল সেই আওয়ামী ফ্যাসিজমের প্রধান সহযোগী এই জাতীয় পার্টি।